এখন আমি কথাগুলো বললে তো আপনারা খুব কষ্ট পাবেন, অনেকে তেলে বাগুনে জ্বলে উঠবেন। এখন যদি আমি বলি জান্নাতুল বাকিতে একজন দুইজন সাহাবী শুয়ে আছেন, কথা বলেন না কেন? শত শত সাহাবীর কবর জান্নাতুল বাকিতে। একটা সাহাবীর কবরে আমাদের বাংলাদেশের মতো চুন কালি মাখায়া মাজার করা আছে, দেখছেন কোনোদিন? ওই যে বলছি এখন তেলে বাগুনে কিছু জ্বলে উঠবে। একজন সাহাবীর কবরের উপরে কোনো মাজারের কোনো ব্যবস্থা করা নাই। একজন সাহাবীর কবরের উপরে কোনো চুন কালি লাগায়া টাইস করে কোনোদিন কোনো গম্বুজ বানানো হয় নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুয়ে আছেন যেই মাকবারাতে, এমন কোনো ব্যবস্থা করা হয় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তার কবরকে চুনকালি মাখায়া দিয়া কোনো ধরনের কোনো ব্যবস্থা করা হয় নাই। যত পাগলামি সব আমার এই বাংলাদেশে। নাম দিছে তালা বাবা। কি বাবা? তালা বাবা। তালার অভাব নাই বাংলাদেশে। মানুষ ঘরে তালা মারার জন্য তালা খুঁজে পায় না, আর ওর দরবারে তালার অভাব নাই। 500 তালা নিয়ে শুয়ে আছে, তালার ওয়েটে সে দাঁড়াইতেও পারে না। 2 কেজি 2.5 কেজি ওজনের বড় বড় তালা লাগাইয়া দিছে। কেন লাগাইছে? তার নাম হলো তালা বাবা। তালা একটা বড় কিনে যদি তার গলায় লটকায়া দিয়া যদি চাবিটা মাইরা যদি চলে আসতে পারে, তাহলে তার জীবন সফল। নিয়ত দেখছে? তালা বাবার মাজারে গিয়ে যদি তালা মারি আসতে পারেন, তাহলে আপনাকে আর পৃথিবীর কেউ ধরতে পারবে, আপনি সফল হয়ে গেছেন। আপনারা কেউ জাদু করে বান মারে কিছু করতে পারবে না, এমনকি আজরাইলও মনে হয় ধরতে পারবে না, এমন তালা মারছে। আর বাবার গলায় যদি একটা তালা লাগায় আসতে পারেন, তে আপনার মনের সব আশা পূরণ হয়ে গেছে। নাম দিছে কি বাবা? নাম দিছে বিড়ি বাবা। ওই দরবারে শুধু বিড়ি খাওয়া হয়, বাবাও খায়, মহিলাও খায়, পুরুষও খায়। নাম দিছে বদনা বাবা। আমি কি বানায় বলতেছি? যত ভণ্ডামি সব আমার এই বাংলাদেশে, যত ভণ্ডামি সব আমার এই বাংলাদেশে। এই ভণ্ডামি চলবে না যতদিন পর্যন্ত ভণ্ডামি চালাইছো। সাবধান হয়ে যাও এখন, সাবধান সাবধান সাবধান। বাংলার জমিন হবে কোরআনের জমিন, বাংলার জমিন হবে ইসলামের জমিন। কোন ধরনের শিরকিয়তের কোন ধরনের মাজার বাংলাদেশে থাকতে পারবে না। ওলিয়া উলিয়াদের দরবার থাকুক, এটাতে আমাদের কোনো আপত্তি নাই, তবে সেখানে কোনো শিরিক করা যাবে না। একজন সাহাবীর পায়ের সম্মান কত? পৃথিবীর সকল অলিদের এক পাল্লায় উঠাবেন, আর একজন যদি সাহাবীর পায়ের ধুলা এক পাল্লায় উড়ান, তে সাহাবীর পায়ের ধুলার সম্মানের ওজন বেশি হয়ে যাবে। তে একজন সাহাবীর কবর সাধারণ মাটি দেওয়া আছে। আমাদের সেক্রেটারি ভাই গেছেন না আপনি? অনেকে গিয়েছেন। এখানে জান্নাতুল বাকিতে কত শত শত সাহাবী আছে, কোনো মাজার আছে নাই। মাথার দিকে একটা ছোট পাথর, পায়ের দিকে একটা ছোট পাথর, বাস এনাফ, এটাই তার জন্য যথেষ্ট। একটা জিনিস আপনাকে বলে যায়, বাংলাদেশের ভিতরে ভিআইপি এয়ারপোর্ট গেট আছে, দেখেন না আপনারা? ওটা এয়ারপোর্ট গেট। ভিআইপি পার্সন যারা আছে, ভিআইপি পার্সন গুলো এই ভিআইপি গেট দিয়ে প্রবেশ করবে। হ্যাঁ, রিয়াদেও দেখলাম, জিদ্দাতেও দেখলাম, মদিনা এয়ারপোর্টেও দেখলাম ভিআইপি গেট আছে, যেগুলো দিয়ে প্রধানমন্ত্রী যাবেন বা শেখ যাবেন, যারা ওই দেশের কর্মকর্তা তারা যাবেন ওই গেট দিয়ে, কোনো ভিড় থাকবে না। আচ্ছা বলেন তো দেখি, সব জায়গায় ভিআইপি গেট বানানো আছে, কবরে কি কেউ ভিআইপি গেট বানায়? যে আমাদের অমুক দেশের অমুক বড় সরকার মারা গেছে, ওনার জন্য একটা ভিআইপি কবর খুঁড়ো, আছে কোনো নিয়ম? কথা বলেন, আছে কোনো নিয়ম? তাহলে কবরে যদি কোনো ভিআইপি গেট না থাকে, কারো কবর কখনো কোনোদিন চুন কালি এবং আতর সুরমা এবং বাতি জ্বালায়া সেখানে সেজদা কখনোই দেওয়া যাবে না। কারণ সবার জন্য কবর সমান, সবার জন্য কবরের প্রশ্ন এক, ঠিক না ঠিক? এটাতে কোনো ভিআইপি করে লাভ আছে নাকি? কোনো লাভ নেই।
কোনো লাভ নাই। ভিআইপি কবর খুঁড়েও লাভ নাই, আর ভিআইপি কবর কেউ খুঁড়তেও রাজি নাই। এটা সহজ কথা। মিম্বরে বসে হুঙ্কার ছুটতে পারি নাই, ঠিক না বা ঠিক? এরকম বহু খতিব সাহেব আছে, বহু খতিব মিম্বর গুলো দখল করে নিয়ে বসে রয়েছে, খালি নরম নরম ওয়াজ করে চলে যায়, যাতে কমিটির কোনো কষ্ট না পায়। এই জন্য নরম ওয়াজ। কি ওয়াজ? কথা বলেন, কি ওয়াজ? রাসূলকে অনুসরণ করা ভুলে গেছে। আচ্ছা, রাসূলকে যদি অনুসরণ করে তাহলে কি কারো দিকে চেহারা মলিন হলো না চেহারা কালো হলো ওইটা দেখে ওয়াজ করা যাবে? রাসূল কি বলছে ওই রাসূলের কথা অনুযায়ী আমাকে এই জায়গায় বসে কথা বলতে হবে, ঠিক না বা ঠিক? যদি কারো চেহারার দিকে তাকায় যদি আমি ওয়াজ করি, তাহলে যার চেহারা দেখে আপনি ওয়াজ করছেন তাকে অনুসরণ করেছেন, রাসূলকে অনুসরণ করতে পারেন নাই, ঠিক না বা ঠিক? এই জন্য আমাদের বহু এই মিম্বরের খতিবদেরও ভুল আছে, অনুসরণ রাসূলকে করতে পারে না। আল্লাহ আমাদের একটু বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য তো আমি মাঝে মাঝে বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হাতের ভিতরে তরবারি নিয়ে খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাতের ভিতরে তরবারি নিয়ে জুমার খুতবা দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাতের ভিতরে তরবারি নিয়ে খুতবা দিয়েছেন, তখন রাসূলের বিরুদ্ধে কথা বলার মতো ওই মক্কা এবং মদিনার ভিতরে কোনো সাহস ছিল না কারো। কিন্তু এই বাংলার জমিনের ভিতরে আমরা এমনও দেখেছি, আমার রাসূলকে ছাগল মোহাম্মদ বলেছে, আমার রাসূলকে বিড়াল মোহাম্মদ বলেছে, আমার রাসূলকে বাজে মন্তব্য করেছে, আমার রাসূলকে নিয়ে আজে বাজে কটূক্তি করে কথা বলেছে। তখন উচিত ছিল মসজিদের মিম্বরে জুমার খুতবায় যারা খুতবা দেন তাদের হাতে হাতে তরবারি নিয়ে খুতবা দেওয়া। কিন্তু ওই জুমার খুতবায়ও অনেকে খাবারের ওয়াজ করেছেন, মিষ্টি ওয়াজ করেছেন, রাসূলের পক্ষ নিয়ে আওয়াজ দিয়ে কোনো কথা বলতে পারেন নাই। তাহলে কিসের খুতবা দেন আপনি? কি জুমার খুতবা দিচ্ছেন আপনি? খুতবার কি বিষয় এটাই তো আপনার জানা নাই, দখল করে নিয়ে বসে আছে মসজিদের মিম্বর, ঠিক না বেটাই? চাকরি যাবে, চাকরি আসবে, চাকরির কি মরা আছে? কথা বলেন না কেন? চাকরির কি মরা আছে? আল্লাহ যতদিন আছে চাকরির কোনো মরা, এক মিম্বর যাবে আরেক মিম্বর তৈরি হবে। যেমন আমি এখানে প্রায় 5-6 বছর পার করে ফেলেছি, আমার তো পুঁজি পাট্টা শেষ। মানে 6 বছরে যা ভিতরে ছিল ওয়াজ করে আপনাদেরকে সবকিছু দিয়ে ফেলছি। এখন আমার দরকার হলো আরেক জায়গায় গিয়ে ওয়াজ শুরু করা। 6 বছরে তো সব শিখে ফেলছি আপনাদের, যা কিছু আমার ভিতরে ছিল, আর তো মনে হয় বাড়তি কিছু নাই। এখন আরেক জায়গায় যদি আমি আবার 2-4 বছর চাকরি করি, তাহলে নতুন যে আমার ভিতরে যা আপনারা পাইছেন ওইগুলা তারা আবার পাবে। তারপরেও যে আল্লাহ রাখছে, কতদিন রাখে বলা যায় না। কিন্তু চাকরির দিকে তাকায়া যদি আমি কথা বলি, তাহলে আমি চাকরির গোলামি করলাম, আল্লাহর গোলামি ভুলে গেছি। কথাটা কি এমন নয়? আসলে আমরা গোলামি করব কার? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করে, তাহলে অবশ্যই মাজলুমের পক্ষে সে দাঁড়াবে মসজিদের মিম্বরে এসে, ঠিক না বেঠিক? কখনো কারো চেহারা দেখে ওয়াজ করবে। তাহলে মসজিদের খতিবদেরও অনুসরণ করতে হবে, রাসূল কিভাবে খুতবা দিতেন ওই রকম খুতবা দিতে হবে। কথা কন না কেন? আচ্ছা, রাসূল কি এলাকার মুখের চেহারা দেখে খুতবা দিতেন? রাসূল কি নিজের চাচা যখন কালেমার দাওয়াত দেয়, আবু জেহেল তখন মন বেজার করে, এই জন্য কি রাসূল কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করছিলেন? কালেমার দাওয়াত কি একটু কমাইয়া দিছিলেন? বরং আরো বাড়াইয়া দিছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য অনুসরণ যদি রাসূলকে করেন, তাহলে ভালোবাসা পাওয়া যাবে কার? রাসূলকে যদি অনুসরণ করেন, গুনাহ মাফ করবেন কে? অনেক লাভ আছে। এই জন্য চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আমরা কথা শুনি। আপনাদের কষ্ট হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। এমন কি একটা সূরা রাসূলের ঘরের জন্য আল্লাহ পুরা সূরাই নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা হুজরাত, সূরার নাম কি? সূরা হুজরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের নামে, কামরার নামে সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়েছেন, ডান দিকে তাকান, বাম দিকে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, কোনো দিকে রাস্তা খুঁজে পান না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তা দেখানোর জন্য সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। তিনি কে?
রাসূল যখন ব্যথা পেতেন, যখন কষ্ট পেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে অন্তরে যখন ব্যথা পেতেন, কারো কাছে জানাতেন না। সুবহানাল্লাহ বলেন। কারো কাছে তিনি বলতেন না। আমাদের ব্যথা হইলে তো আমরা বিবির কাছে বলি, শ্বশুরের কাছে বলি, শাশুড়ের কাছে বলি, মায়ের কাছে বলি, বাবার কাছে বলি। উনি কার কাছে বলবে? উনি তো শ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ বলবেন না? উনার চাইতে কি আর শ্রেষ্ঠ মানব আছে? কথা বলেন, আছে? নাই। উনি কার কাছে বলবেন? এর জন্য উনি যখন কষ্ট পেতেন, উনি চুপচাপ বসে থাকতেন। আর এই কষ্টের খবরটা টের পেতেন তিনি কে? আল্লাহ। অন্তরে কি হয় না হয় আপনি জানার আগে আল্লাহ টের পাই। সুবহানাল্লাহ বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিদায় হয়ে গেলেন। আবু তালিব তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই তখন মক্কাবাসী কষ্ট বাড়িয়ে দিলেন। সবাই একের পর এক কষ্ট বাড়িয়ে দিলেন। রাসূল যখন মক্কার চত্বরে গিয়ে নামাজে দাঁড়াতেন, সবাই উট পেতে থাকতেন। রাসূল যখন সেজদায় যেতেন, উটের দুর্গন্ধযুক্ত ভুঁড়ি নিয়ে এসে রাসূলের মাথার উপরে চাপিয়ে দিতেন। রাসূলের নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। দুর্গন্ধযুক্ত উটের ভুঁড়ি। যে কেউ রাসূলের আপনজন এসে ভুঁড়িগুলো সরায় নিতেন। রাসূল লম্বা নিঃশ্বাস ফেলে এরপরে রাসূল তাদের জন্য দুই হাত তুলে দোয়া করতে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, মক্কার বড় বড় কাফেরগুলো রাসূলকে কষ্ট দিতে পারে নাই। আবু তালিব যতদিন জীবিত ছিলেন, রাসূলকে তেমন কষ্ট দিতে পারে নাই। দুইজন মানুষ যখন বিদায় হয়ে গেলেন, তখন রাসূল তায়েফের ময়দানে গেলেন, দাওয়াত দিলেন। 3 দিন ঘরে ঘরে দাওয়াত দিলেন, কেউ শুনে নাই। মারলেন, ধাক্কা দিলেন, অজ্ঞান করে ফেললেন, তাড়িয়ে দিলেন, চলে আসলেন সেখান থেকে। রাসূল মন খারাপ করে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন টের পেলেন। রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন কথাটা কার? নবী খাদিজাকে হারালেন, আবু তালিবকে হারালেন, তায়েফে গেলেন, মার খেলেন। সব দিকের রাস্তা যখন আপনার বন্ধ হয়ে গেছে, নবী মন বড় ভীষণ খারাপ। আমি আল্লাহ টের পেয়েছি। আসেন নবী, আপনাকে আমি মেরাজের জন্য দাওয়াত দিয়ে দিই। নবী, আপনাকে আমি মেরাজের দাওয়াত দিয়ে দিলাম। ঘুম থেকে উঠেন আর পা উঁচু করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বলো। মেরাজে নিয়ে গেলেন, রাসূলের সাথে কথা হলো, বার্তা হলো, সব কিছু হলো। নামাজ হাদিয়া দিয়ে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যখন রাসূল বেশি কষ্টে থাকতেন, তখন আল্লাহ তাকে খুশি করার জন্য যে কোনো একটা ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোন জায়গায় যখন রাসূলকে মজনুন বলা হলো, মজনুন মানে পাগল, উম্মাদ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম নাজিল করে দিলেন। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ বলেন। নুন হুরুফে মুকাদ্দাআত, ওয়াল কলম কলমের শপথ, যেই কলম দিয়ে সারা পৃথিবীর সকল মানুষের ভাগ্য লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেই কলম দিয়ে সূর্যের ভাগ্য লেখা হয়েছে, কতদিন উঠবে কতদিন ডুববে,
চন্দ্র কতদিন উঠবে, কতদিন ডুববে, আসমান কতদিন থাকবে, বৃষ্টি জমিনে কতদিন কোন এলাকায় পড়বে, কতজন নবী আসবে, কতজন নবী বিদায় হয়ে যাবে, কোন নবী কোথায় মৃত্যুবরণ করবে, এই কলমটা কোনো কিছুই লিখতে বাদ রাখে নাই। সেই কলমের শপথ খাইছেন স্বয়ং তিনি কে? কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের জন্য খাইলেন। ওয়াল কলম, নবী কলমের শপথ। ওয়ামা ইয়াসতুরুন, এই কলম যা যা লিখেছে সমস্ত লেখারও শপথ। সুবহানাল্লাহ বলেন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নয়। সুবহানাল্লাহ বলেন। কে বলেছে আপনাকে পাগল? কে বলেছে আপনাকে পাগল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, এগুলো আপনাকে পাগল বলে বলে এলাকার ভিতরে প্রচার করছে। নবী আপনি তো পাগল নয়। এমন একটা সময় আসবে সারা বিশ্বের সকল মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে। ঠিক না বেঠে? আপনি পাগল নয়। কে বলেছে আপনাকে পাগল? এমন একটা সময় আসবে সারা বিশ্বের সকল মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে। যারা হজ করতে যান নাই তারা তো এখান থেকেই রাসূলের প্রতি ভালোবাসা দেখছেন। যারা গিয়েছেন তারা জানেন যে রাসূলের পাগল মদিনায় কত। ঠিক না বা ঠিক? যারা গিয়েছেন তারা জানেন। রাতের 2টা বাজে গিয়েছি, জায়গা হয় না, জায়গায় পাওয়া যায় না। রাতের 1টা বাজে গিয়েছি, জায়গা পাওয়া যায় না। এশার নামাজ থেকে ফজর পর্যন্ত বসে আছি, ঢুকাই যায় না। যেখানে আছি ওখানে। কোথায় থেকে যে এত মানুষ, আর কোথায় থেকে যে মানুষগুলো এত জায়গা জ্যাম করে নিয়ে বসে থাকে আল্লাহ ভালো জানে। আসলে এগুলো কি মানুষ না ফেরেশতা নিজেও বুঝি না। লক্ষ লক্ষ মানুষ মসজিদে নববীতে প্রতিটা সময় জ্যাম হয়ে আছে। রাতে বলেন, দিনে বলেন, সকালে বলেন, বিকালে বলেন। ওই মহামানবটারে পাগল বলল আবু জেহেল, আবু লাহাব। আর ওই মহামানব তো জীবিত নাই, তার রোজার পাশে সব পাগল গিয়ে ভিড় জমায় এখন বসে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনাকে পাগল বলে? আপনাকে পাগল বলে না। আপনি কেন পাগল হবেন? একদিন দেখবেন সারা বিশ্ব আপনার জন্য পাগল হয়ে যাবে। কেননা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার মতো চরিত্রের মানুষ আর পৃথিবীতে একটাও নাই। আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আপনার ভুল ধরার মতো পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। হোক সেটা রাষ্ট্র পরিচালনায়, সেখানেও আপনি উত্তম চরিত্র অবলম্বন করেছেন। আপনার ফ্যামিলি পরিচালনায়, সেখানেও উত্তম চরিত্র আপনি অবলম্বন করেছেন। আপনার সাহাবীর সামনে, সেখানেও আপনি উত্তম চরিত্র পরিচালনা করেছেন। আপনার জামাইয়ের সামনে, সেখানে উত্তম চরিত্র পরিচালনা করেছেন। আপনি কোনো জায়গায় আপনার চরিত্র নিয়ে, আপনার ব্যবহার নিয়ে একটা দাগ দেওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। কি মানব ছিলেন তিনি! সারা বিশ্ব তার জন্য পাগল, বিবিরাও পাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবির নাম কি বলেন তো দেখি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আমি কথাগুলো বললে তো আপনারা খুব কষ্ট পাবেন, অনেকে তেলে বাগুনে জ্বলে উঠবেন। এখন যদি আমি বলি জান্নাতুল বাকিতে 1-2 সাহাবী শুয়ে আছেন, কথা বলেন না কেন? শত শত সাহাবীর কবর জান্নাতুল বাকিতে। একটা সাহাবীর কবরে আমাদের বাংলাদেশের মতো চুন কালি মাখায়া মাজার করা আছে, দেখছেন কোনোদিন? ওই যে বলছি এখন তেলে বাগুনে কিছু জ্বলে উঠবে। একজন সাহাবীর কবরের উপরে কোনো মাজারের কোনো ব্যবস্থা করা নাই। একজন সাহাবীর কবরের উপরে কোনো চুন কালি লাগায়া টাইস করে কোনোদিন কোনো গম্বুজ বানানো হয় নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুয়ে আছেন যেই মাকবারাতে,
এমন কোনো ব্যবস্থা করা হয় নাই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তার কবরকে চুনকালি মাখায়া দিয়া কোনো ধরনের কোনো ব্যবস্থা করা হয় নাই। যত পাগলামি সব আমার এই বাংলাদেশে। নাম দিছে তালা বাবা। কি বাবা? তালা বাবা। তালার অভাব নাই বাংলাদেশে। মানুষ ঘরে তালা মারার জন্য তালা খুঁজে পায় না, আর ওর দরবারে তালার অভাব নাই। 500 তালা নিয়ে শুয়ে আছে, তালার ওয়েটে সে দাঁড়াইতেও পারে না। 2 কেজি 2.5 কেজি ওজনের বড় বড় তালা লাগাইয়া দিছে। কেন লাগাইছে? তার নাম হলো তালা বাবা। তালা একটা বড় কিনে যদি তার গলায় লটকায়া দিয়া যদি চাবিটা মাইরা যদি চলে আসতে পারে, তাহলে তার জীবন সফল। নিয়ত দেখছে? তালা বাবার মাজারে গিয়ে যদি তালা মারি আসতে পারেন, তাহলে আপনাকে আর পৃথিবীর কেউ ধরতে পারবে। আপনি সফল হয়ে গেছেন। আপনারা কেউ জাদু করে বান মারা কিছু করতে পারবে না, এমনকি আজরাইলও মনে হয় ধরতে পারবে না, এমন তালা মারছে। আর বাবার গলায় যদি একটা তালা লাগায় আসতে পারেন, তে আপনার মনের সব আশা পূরণ হয়ে গেছে। নাম দিছে কি বাবা? নাম দিছে বিড়ি বাবা। ওই দরবারে শুধু বিড়ি খাওয়া হয়। বাবাও খায়, মহিলাও খায়, পুরুষও খায়। নাম দিছে বদনা বাবা। আমি কি বানায় বলতেছি? যত ভণ্ডামি সব আমার এই বাংলাদেশে। যত ভণ্ডামি সব আমার এই বাংলাদেশে। এই ভণ্ডামি চলবে না যতদিন পর্যন্ত ভণ্ডামি চালাইছো। সাবধান হয়ে যাও এখন। সাবধান, সাবধান, সাবধান। বাংলার জমিন হবে কোরআনের জমিন, বাংলার জমিন হবে ইসলামের জমিন। কোন ধরনের শিরকিয়তের, কোন ধরনের মাজার বাংলাদেশে থাকতে পারবে না। ওলিয়া উলিয়াদের দরবার থাকুক, এটাতে আমাদের কোনো আপত্তি নাই, তবে সেখানে কোনো শিরিক করা যাবে না। একজন সাহাবীর পায়ের সম্মান কত? পৃথিবীর সকল অলিদের এক পাল্লায় উঠাবেন, আর একজন যদি সাহাবীর পায়ের ধুলা এক পাল্লায় উড়ান, তে সাহাবীর পায়ের ধুলার সম্মানের ওজন বেশি হয়ে যাবে। তে একজন সাহাবীর কবর সাধারণ মাটি দেওয়া আছে। আমাদের সেক্রেটারি ভাই গেছেন না আপনি? অনেকে গিয়েছেন। এখানে জান্নাতুল বাকিতে কত শত শত সাহাবী আছে। কোনো মাজার আছে? নাই। মাথার দিকে একটা ছোট পাথর, পায়ের দিকে একটা ছোট পাথর, বাস এনাফ। এটাই তার জন্য যথেষ্ট। একটা জিনিস আপনাকে বলে যায়, বাংলাদেশের ভিতরে ভিআইপি এয়ারপোর্ট গেট আছে, দেখেন না আপনারা? ওটা এয়ারপোর্ট গেট। ভিআইপি পার্সন যারা আছে, ভিআইপি পার্সন গুলো এই ভিআইপি গেট দিয়ে প্রবেশ করবে। হ্যাঁ, রিয়াদেও দেখলাম, জিদ্দাদেও দেখলাম, মদিনা এয়ারপোর্টেও দেখলাম ভিআইপি গেট আছে, যেগুলো দিয়ে প্রধানমন্ত্রী যাবেন বা শেখ যাবেন, যারা ওই দেশের কর্মকর্তা তারা যাবেন ওই গেট দিয়ে, কোনো ভিড় থাকবে না। আচ্ছা বলেন তো দেখি, সব জায়গায় ভিআইপি গেট বানানো আছে, কবরে কি কেউ ভিআইপি গেট বানায়? যে আমাদের অমুক দেশের অমুক বড় সরকার মারা গেছে, ওনার জন্য একটা ভিআইপি কবর খুঁড়ো, আছে কোনো নিয়ম? কথা বলেন, আছে কোনো নিয়ম? তাহলে কবরে যদি কোনো ভিআইপি গেট না থাকে, কারো কবর কখনো কোনোদিন চুন কালি এবং আতর সুরমা এবং বাতি জ্বালায়া সেখানে সেজদা কখনোই দেওয়া যাবে না। কারণ সবার জন্য কবর সমান, সবার জন্য কবরের প্রশ্ন এক, ঠিক না ঠিক? এটাতে কোনো ভিআইপি করে লাভ আছে নাকি? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ভিআইপি কবর খুঁড়েও লাভ নাই, আর ভিআইপি কবর কেউ খুঁড়তেও রাজি নাই। এটা সহজ কথা। আপনি চলে যান। আমি যখন গেলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারাতে, যখন গেলাম আমি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা ছিলেন একটু বড় সড়ো, তার ভিতরে ছোট্ট একটা কবর আছে। ওইটা হলো কাসেম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলের কবর ওইটা। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা আছে সেখানে। তো সেখানে গিয়ে দেখলাম সাদা সিধা ভাবে রেখে দেওয়া হয়েছে, বছরের পর বছর সেখানে পড়ে আছে। হেরাম থেকে দেখা যায়, মক্কা থেকে দেখা যায়, এখন যদিও দেখা যায় না। আমি চিন্তা করলাম, যিনি শুয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী, 25 বছর রাসূলের বয়স,
40 বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স, অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে বড় হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই বেশি ভালোবাসা দিয়েছেন, এতটাই বেশি হুকুম পালন করেছেন, আল্লাহ স্বয়ং খাদিজাকে সালাম দিয়ে ফেলছেন। আমার পা কাঁপতেছিল যখন ওনার কবরের পাশে আমি দাঁড়াইছিলাম, যে কার কবরের পাশে দাঁড়াইছি আমি, যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন। এরপরে আমি তার জন্য তো ওখানে দোয়া করলাম। এরপরে চলে গেলাম হেরা গুহায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। আমি আমার এই শক্তি দিয়ে আমি সেখানে উঠতে পারি নাই, কেননা আমাদের মাগরিব এবং এশার টাইম হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, আমি উঠতে পারলাম না। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই হেরা গুহায় ছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন, যে এই জাতিকে কিভাবে কোরআন, এই জাতিকে কিভাবে ভালো করা যায়, এই জাতিকে কিভাবে ভালো পথে নিয়ে আসা যায়, এইরকম ধ্যান খেয়ালে উনি ওই গুহার ভিতরে মগ্ন থাকতেন, বাড়িতে আসতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলির ভিতরে যে সদস্য ছিলেন ফাতিমা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো যে মেয়েরা, তাদের জন্য রান্না বান্না করে তাদেরকে খাওয়ানোর পরে, ঘর গুছানোর পরে, গরম গরম খাবার রুমাল দিয়ে বেঁধে রাসূলের জন্য 3 বেলা ওই পাহাড়ে পৌঁছে দিয়েছে। কি ভালোবাসা, কি ভালোবাসা দেখাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরিল, এই মুহূর্তে তুমি এই জায়গা ছেড়ে দাও। কেন? ইয়া রব, আমার খাদিজা আসতেছে। খাদিজা এখন এখানে বসবে, আর তুমি জিবরিল জায়গা ছেড়ে দাও, আর তুমি জানায়া দাও রাসূলকে আমি আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছি। সম্মান, মর্যাদা কোনো দিক দিয়ে কোনো কমতি ছিল না, কিন্তু রাসূলকে ভালোবাসার কারণে সম্মান দিলেন তিনি কে? কথা বলেন না, কে? হেরা গুহায় আসলো জিবরিল আলাইহিস সালাম, ইকরা, পড়ুন, পড়তে জানি না। আবার বললেন ইকরা, পড়ুন, পড়তে জানি না। আবার বললেন ইকরা, পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। যখন এক আয়াত জিবরিল আলাইহিস সালাম পড়লেন এবং 3টা চাপ দিলেন, চিন্তা করে দেখেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু এতটুকু বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। 5 আয়াত রাসূল পড়ে শোনায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিলও শিক্ষক হওয়ার ক্ষমতা রাখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল পড়লেন 1 আয়াত, রাসূল এবার পড়া শোনায়া দিলেন কয় আয়াত? 5 আয়াত। তাহলে রাসূলের শিক্ষক জিবরিলও নয়, রাসূলের শিক্ষক স্বয়ং কে? অনেক ঘটনা আছে, এগুলো রাসূলের ঘটনাগুলো বলতে বলতে সময় যে কত পার হবে, কোনো টাইম টেবিল দিকে তাকাইলে ওয়াজ করা যাবে না। টাইমের দিকে তাকায় কি ওয়াজ করা যাবে বলেন? সময় মাত্র 40 মিনিট নিয়ে জমাতে বসতে হয়। জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের চেহারা দেখেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো কিছু হয়েছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন। রাসূল বললেন, আমাকে কম্বল দিয়ে একটু ঢেকে দাও। যখন কাছে গেলেন এবং যখন ঢেকে দিলেন, যখন বসলেন, খাদিজা এবার সাহস দিচ্ছেন, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি যে ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষকে কোনো জিন, কোনো ভূত আক্রান্ত করতে পারে না। আপনার মতো ভালো মানুষ এই মক্কায় নাই। আপনি কি দেখেছেন না দেখেছেন আপনি জানেন, তবে আমার বিশ্বাস আপনার মতো ভালো মানুষকে পৃথিবীর কোনো শয়তানি শক্তি গ্রাস করতে পারে না, পারে না, পারে না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো বিবি সার্টিফিকেট দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আয়েশা, খাদিজা
আমি দেখলাম এমন একজনকে, জমিনে পা এবং আসমানে তার মাথা, এমন একজনকে দেখতে পেলাম, তার নাম হলো জিবরিল। আমাকে তিনটা চাপ দিলেন এবং আমাকে বললেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বিস্তারিত সমস্ত ঘটনা বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানিয়ে দিলেন, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে দিয়েছে। আজকে হেরা গুহায় আমাকে নবী বানিয়ে দিলেন। নবীর সার্টিফিকেট আজকে আমি পেয়েছি। 41 বছরের প্রথম দিন, 40 বছরের শেষ, 41 বছরের প্রথম দিন আমি নবী উদ্বাপ্ত হলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কেঁদে দিলেন, কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্র এবং আপনার ব্যবহার আমি যা পেয়েছি, নবী হওয়ার সব কোয়ালিটি আমি আপনার ভিতরে দেখতে পেয়েছি। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, চরিত্র কি ভালো ছিল না খারাপ ছিল? ভালো থাকার কারণেই তো নিজের বিবি আগেই প্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের বিবিদেরকে যদি বলি যে আমি নবী হয়ে গেছি, আমার উপরে ঈমান আনো, বিবি কি বলবে? তুমি যে কোন লুচ্ছার লুচ্ছা, এটা আমি ছাড়া তো ভালো কেউ জানে না। ঠিক কর না কেন? ঠিক বলতেছেন না সবাই? ব্যাপারটা কি? সবাই কি এক একটা আবু বকর বসে আছে নাকি এখানে? মোবাইলে যে পাসওয়ার্ড মেরে রাখছেন, পাসওয়ার্ডের খবর তো বউ জানে না। ব্যাপারটা কি? আপনার মোবাইল খোলার অধিকার আপনার ওয়াইফের আছে, আপনি এমন পাসওয়ার্ড মারি রাখছেন আপনার বউ পাসওয়ার্ড খুলতে পারে না, জানে না। নিশ্চয়ই মোবাইলের ভিতরে ঝামেলা আছে। বউ যখন ঘুমায়া যায় কম্বলের ভিতরে শুয়ে শুয়ে বা সেটিংস হলে অন্য জায়গায়, এটা বউ জানে না। এই জন্যই তো পাসওয়ার্ড শক্ত করে মারা। এই জন্য আপনি যদি আপনার বউয়ের সামনে গিয়ে বলেন যে আমার উপরে ঈমান আনো, আমি ওলি হয়ে গেছি, নবী হয়ে গেছি, বউ বলবে আপনি যে কোন লুচ্চা, এটা আমি ভালো জানি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, খাদিজা কি কথা বলার সুযোগ আছে? খাদিজা বললেন, আপনার যে ব্যবহার আমি দেখেছি, আপনি নবী ছাড়া কিছু নয়। পড়ে নিলাম সর্বপ্রথম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে তো আলোচনা আর বেশি লম্বা করা যাচ্ছে না, অবশ্যই আপনাদের সুন্নতের সময় দিয়ে দিব আমি। আরো কিছু সময় আছেন, আমার আফসার ভাই কথা বলবেন, তো সুন্নতের পরে কথাটা হবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তাহলে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আল্লাহ যে বললেন আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, আল্লাহ এমন চরিত্রের সার্টিফিকেট দিলেন যেই চরিত্রের সার্টিফিকেট অনুযায়ী সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হলেন কে? নিজের বিবি, নিজের বিবি। আচ্ছা বলেন তো দেখি, এখন এই মানুষকে চিনার মতো সর্বপ্রথম বিবি, এরপরে কে? নিজের বন্ধু। কথা বলেন না কেন? বউয়ের পরে কে হতে পারে? নিজের বন্ধু। বন্ধু তো তাকে চিনবে, বন্ধুই তো বন্ধুকে চিনে। ধার টাকা নিয়ে বাস বন্ধু আর ফোন রিসিভ করে না, এমন বন্ধু নাই? কথা বলেন না কেন? নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সার্টিফিকেট দিয়ে দিলেন যে আপনার মতো নবী, আপনি তো নবী হবেন, আপনি ছাড়া কে হবে? এখন বন্ধু এর সার্টিফিকেট দিবে। কাছের বন্ধুর নাম হলেন আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল গেলেন এবং বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে নবী বানিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে এসে রাসূলের হাত ধরে, হাতটা মাথার উপরে, মুখের উপরে, বুকের উপরে মুছে মুছে বলতেছেন, আমার বিশ্বাস বন্ধু, আপনি ছাড়া নবী এই মক্কাতে আর কেউ হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে স্ত্রী প্রথম এবং বন্ধু প্রথম, বোঝা যায় বিশ্বের ভিতরে চরিত্র সর্বপ্রথম শ্রেষ্ঠ চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাতে কোনো দাগ আছে নাকি? কোনো কালো দাগ? কোনোদিন একটা মিথ্যা কথার দাগ আছে? কাউকে গালি দিয়েছেন, দাগ আছে? আপনার আছে না নাই? ভোট নিজেই নিজের দিতেছেন, তাহলে কি অনুসরণ রাসূলকে করতেছেন আপনি বলেন? তাহলে আজ থেকে আমরা কাকে অনুসরণ করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 রবিউলের নাম শুনলেই শুধু খিচুড়ির পাগল আর শুধু ওই জিলাপির পাগল হলেই হবে না। 12 রবিউল আউয়াল থেকে শিক্ষা নিতে হবে, আমার জীবনের সকল জায়গায় আমি আমার রাসূলকে অনুসরণ করব ইনশাআল্লাহ।